কোনো পার্টি বা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তোমরাও নিশ্চয়ই খুঁজে নাও এমন একজনকে যারা খুব ভালো শাড়ি ট্রিপ করতে পারে। তো চলো আজকের ভিডিওটা আজকে আমি যে শাড়ি ট্রিপটা করব তার সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে নিয়েছি একটা সেটান শাড়ি। তো তোমরা যে কোনো শাড়ি নিতে পারো বা যে কোনো শাড়ি দিয়ে এই ড্রিপটা করা সম্ভব। খুব সুন্দর একটা ড্রিপিং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্টে দেখো এটা পুরো প্লেন একটা শাড়ি, এটাতে কোনো কাজ নেই। তো এখানে ফার্স্টে কি করব আমরা, যেহেতু সেটান শাড়ি, আমরা যে শুধু সেটান শাড়ি না যে কোনো সিল্ক শাড়িতে ফার্স্টে কি করবে, যদি কোনো কাজ না থাকে বর্ডারে তাহলে এইভাবে একটা গিট দিয়ে নেবে। গিট দিয়ে তারপর সেটাকে ডান দিক থেকে টাক করে নেবে। ফার্স্টে আমরা ডান হাতের নিচে করব, তারপর আমরা বা হাতের নিচে টাক করে নেব, আমি গুজে নেব। ফার্স্টে আমরা কিন্তু ডান দিকে গুজে নিয়েছি, তারপর আমরা বাঁ দিকটা গুজে নেব। তোমরা যদি গুজতে না চাও তাহলে কি করবে, ফার্স্টে ঘুরিয়ে এনে ফার্স্ট রাউন্ড আমরা যেভাবে নর্মাল শাড়ি ট্রিপ করি সেভাবে ঘুরিয়ে এনে এভাবে বাড়তি যে কাপড়টা থাকবে সেটাকে এভাবে গুজে নেবে। তারপর আমরা চলে আসব আঁচলের পোর্শনে। এবার আঁচলের পোর্শনটা আজকে আমি একটু ডিফারেন্ট, যেহেতু শাড়ির ড্রিপটা একটু ডিফারেন্ট হচ্ছে, তো সেজন্য আমি কি করেছি একটু ডিফারেন্টভাবে আঁচলটাকে প্লিট করব। তো ফার্স্টে আমি মেজারমেন্টটা করে নেব একটু। তো এখানে আমরা নর্মাল যে আঁচলের পোর্শনটাকে রাখি, সেখানে কিন্তু এই শাড়ি ড্রিপের ক্ষেত্রে একটু বেশি মেজারমেন্ট রাখতে হবে। তারপর আমি কুচিগুলি একটা একটা করে কুচির প্লিটসগুলি বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমরা নর্মাল যে প্লিটসগুলি টাকিং করি সেভাবে কিন্তু আজকে আমি টাকিং করব না, যে সব কয়টা একসাথে নিয়ে আমরা যেভাবে টাক করি নর্মাল শাড়ির ক্ষেত্রে সেভাবে কিন্তু করব না। এবার এখানে দেখো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু প্লিটসগুলি স্প্রেড করে নিয়েছি, মানে পরপর সাজিয়ে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু আমি প্লিটসগুলিকে টাক করে নেব, মানে গুজে নেব। তারপর চলে আসবো আমরা আঁচলের পোর্শনে। তো এখানে দেখতেই পাচ্ছ প্লিটসগুলি অনেক সুন্দর করে স্প্রেড হয়ে গেছে। এবার আমি চলে যাব আঁচলের পোর্শনে। আঁচলের পোর্শনটাকে এভাবে বাঁদিক থেকে ঘুরিয়ে এনে ডান দিক থেকে তোমরা এভাবে ছোট ছোট করে, যতটা ছোট করবে ততটা কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো এখানে আমি আঁচলের প্লিটসগুলি বানিয়ে নিয়েছি। বানিয়ে তারপরে অ্যারেঞ্জ করে আমি কিন্তু বাঁদিকে শোল্ডারে পিন আপ করে নেব। তারপর দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা আছে আমি বাঁ দিক থেকে ঘুরিয়ে এনে এভাবে ডান দিকে এনে কুচির উপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তারপর আমি সামনের পোর্শনে যে প্লিটসগুলি আছে সেগুলো একটু অ্যারেঞ্জ করে নেব সুন্দর করে। তারপর আমি লুকটাকে আর একটু সুন্দর করার জন্য একটা বেল্ট ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে নাও করতে পারো, অপশনাল। তো এই হয়ে গেল আমার ফার্স্ট লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই সেম লুকটা দিয়ে যদি একটা ড্রেস ক্রিয়েট করি তাহলে কেমন হবে। তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা ড্রিপ শেয়ার করব। তো ফার্স্টে আমি শাড়িটাকে আঁচলের পোর্শনটাকে খুলে নিচ্ছি।
তারপর চলে আসবো আঁচলের দুটো কর্নার ধরে আমি এইভাবে পেছন থেকে একটা গিট বেঁধে নেব। তারপর আমরা দুটো সাইডে একটু অ্যারেঞ্জ করে নেব আমাদের মতো করে, একটু নিজেদের সুবিধা অনুযায়ী একটু সাইড থেকে আমরা একটু অ্যারেঞ্জ করে নেব। এই লুকটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটা বেল্ট ইউজ করে নেব। তোমরা যে কোনো বেল্ট ইউজ করে নিতে পারো। তো এখানে আমার সেকেন্ড লুক কমপ্লিট। তো তোমাদের কেমন লেগেছে সেকেন্ড লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমরা এই ড্রিপটা কিন্তু একটা ড্রেসের মতো করেও পরতে পারো, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব কিভাবে পরবে। তো আজকে যেহেতু আমার ব্লাউজটা ডিজাইনার ব্লাউজ, সেজন্য আমি কিন্তু ড্রেসটা ক্রিয়েট করি, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ড্রিপটা করবে। এইভাবে সামনে এনে পুরো পোর্শনটা, তারপর দুটো সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে, তারপর একটা বেল্ট পরে নেবে, তারপর কিন্তু তোমাদের লুকটা ক্রিয়েট হয়ে যাবে। তো চলো, আমি যেহেতু এত সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ পরেছি তাই আর আমার ওই লুকটা ক্রিয়েট করতে ইচ্ছে করলো না, কারণ পুরো ব্লাউজ ঢাকা পড়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।